দাদা, এই পশ্চিমবঙ্গে ম্যাসিভ জয়, তারপরে এই জয়ের পর কি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে আপনার? দেখুন, মানে কথার বিষয় না, বিষয়টা হচ্ছে যে পশ্চিমবঙ্গের জয়টা শুধু পার্টির জয় না, সেটা পশ্চিমবঙ্গের মানুষের অস্তিত্বের জয়। মানুষের অস্তিত্ব কাহিল ছিল ওই রাজ্যটার মধ্যে। বলার অধিকার নেই, কাজ করার অধিকার নেই, মহিলাদের বেরোনোর অধিকার নেই, যুবাদের রোজগার করার অধিকার নেই। তো ওটা থেকে তিক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ। তো তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ জানাই যে ওনার মার্গদর্শন এবং ওনার পথ দেখানোর যে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমরা কাজ করেছি। আর পশ্চিমবঙ্গের মানুষ বেরিয়ে এসছে, 93% ভোট করেছে। ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাই যে একটা পিসফুল ইলেকশন করানোর কারণে মানুষ এসে তার ভোটাধিকার প্রয়োগ করেছে। বিশেষ করে মহিলারা বড় মাত্রায় বেরিয়েছে। বাংলার শপথ নিয়ে দিল্লিতে বৈঠকে যোগ দিতে যাচ্ছেন, আলোচ্য বিষয় কি? দেখুন, শপথ নিয়ে যোগ দেওয়ার জন্য যাচ্ছি না আমি। শপথ তো কলকাতাতেই হবে। আমি যাচ্ছি কারণ দিল্লিতে তো যেতেই হবে, কাজ আছে, তার জন্য যাচ্ছি। আর যেটা রায় দেওয়ার পশ্চিমবঙ্গের মানুষ দিয়ে দিয়েছে, এখন কাজ হচ্ছে যে আমরা যাতে পশ্চিমবঙ্গের মানুষের যে আশা ভরসা সেটা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, সেটা যাতে পূরণ করতে পারে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। সেটাই আমাদের এই বহু বছর পর, 50 বছর পর পশ্চিমবঙ্গের মধ্যে কেন্দ্র এবং রাজ্য এক সরকার আসবে, এক সরকার কাজ করবে। এটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য বড় বিষয় হবে। কারণ 50টা বছর যাবৎ শুধু কমিউনিস্টরাও কেন্দ্রের সঙ্গে লড়াই করে মানুষদেরকে নেগেটিভিটির মধ্যে নিয়ে গেছে। আর উনি তো কোনো কিছু বাকিই নেই, নেগেটিভিটি হার মেনে গেছে ওনার সামনে। মমতা ব্যানার্জি বলছিলেন যে লুট করা হয়েছে 100 মতো আসন। ওনার দেখুন, ও যে যেমন তেমন ভাবে 93% ভোট করেছে, লুট করেছে। তো ওনার বিষয়ে গণকেস, এখন এগুলো কথা বলে লাভ নেই। এখন ডেভেলপমেন্টের কথা বলো, পশ্চিমবঙ্গের মানুষের উন্নয়নের কথা বলো। জয়ের পর কি কোনো তৃণমূল নেতা বিজেপির সঙ্গে যোগাযোগ করছে? দেখো, আমি তো জানি না যোগাযোগ কে করছে না করছে। এত মানুষ 2/3 মেজরিটি দিয়েছে, আর যোগাযোগ করবেই কি এরা? এই বিশাল জয়ের পেছনে কোন রসায়ন কাজ করেছে, বা আপনি সেখানে কি পদ্ধতি অবলম্বন? দেখুন, আমরা যে একটা রণকৌশলে কাজ করি, সংগঠনে একত্রিত হয়ে কাজ করি। আর সেটা মাননীয় গৃহমন্ত্রী অমিত ভাই সাহেব যে ডাইরেকশন আছে, আর মোদির যে আশীর্বাদ, দুইটা মিলে কাজ করি। সবাই একসঙ্গে কাজ করেছি, আর মানুষ আশীর্বাদ দিয়েছে, তার কারণে জয় হয়েছে। জয়টা মানুষের জয়। ত্রিপুরাতে টানা বামেদের ক্ষমতার অবসানে আপনার অন্যতম ভূমিকা ছিল বলে বলা হচ্ছে। কেরলে বাম শূন্য, গোটা দেশে সংসদীয় রাজনীতিতে বাম শূন্য। কী প্রতিক্রিয়া থাকবে আপনার? বাম তো লুপ্তপ্রায় প্রাণী, শেষ হয়ে গেছে। বামকে তুমি চাইলেও রাখতে পারবে না। ওদের যে ধারা, ওদের যে কি বলছে, তাদের যে নিয়ম কানুন, এইগুলো এখন আর দুনিয়াতে চলে না। এখন এর যুগ চলে এসে ওরা বলবে ভাই গিয়ে কোদাল দিয়ে কাজ করে, এখন সবাই ডোজার নিয়ে কাজ করে। তো ওদের কথা তো চলবে না। এরা তো এখনও মানে লুপ্তপ্রায় হয়ে গেছে, পুরনো ধারায় কথা বলে, এগুলো চলে না রে ভাই। আজকাল দুনিয়া অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে। স্যার, শেষ প্রশ্ন, 18 আর 2026 কোন পরিবর্তনটা সবচেয়ে কষ্টের ছিল? প্রত্যেকটা পরিবর্তনই আলাদা একটা নিয়ম অনুসারে হয়, আলাদা একটা যুদ্ধ হয়। তো প্রত্যেকটার আলাদা আলাদা এক্সপিরিয়েন্স হয়। তো স্বাভাবিকভাবে 18তে এখানে কমিউনিস্টকে হারিয়ে বসা, সেটাও বিজেপির জন্য কঠিন পরিশ্রম ছিল। পশ্চিমবাংলা তো ওই জগদ্দল পাথর, যেটাকে আইন কানুন কোনো কিছুই মানে না, কোনো কিছুই মানে না, এমন একটা মহিলা সেখানে মুখ্যমন্ত্রী ছিল। তো সেটাকে সরানো, সেটা বহু কঠিন পরিশ্রম ছিল। সবাই মিলে করেছি, হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ। স্যার, এই বড় জয় নিয়ে কি পিএম এর সঙ্গে কথা হয়েছে?